এসি.কম এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম আজকে আবার অনুপাত সমানুপাতের আরো 10টা অঙ্ক নিয়ে। ঠিক আছে, এরা প্রথম ভিডিওতে কিন্তু 10টি টাইপ দেখিয়েছিলাম, আজকে আরো 10টি টাইপ দেখাবো। এই টাইপগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু আবার প্র্যাকটিস করবে বাড়িতে বারবার বসে বসে। ঠিক আছে, কিছুদিন পরেই কিন্তু আবার পরীক্ষা শুরু হয়ে যাবে, তখন কিন্তু এই সব টাইপগুলো যদি একটু মনে রাখতে পারো তাহলে কিন্তু বিশাল সুবিধা হবে পরীক্ষার হলে তোমাদের। ঠিক আছে, তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথম অঙ্কটা বলেছে দেখো, যদি এ এর আয় বি এর আয় থেকে 15% বেশি হয় এবং বি এর আয় সি এর থেকে 20% কম হয়, তাহলে যথাক্রমে এ, বি এবং সি এর আয়ের অনুপাত কত হবে? তাহলে দেখো অঙ্কগুলো অনেক রকম ভাবেই করা যায়। আমি যেভাবে করাচ্ছি দেখো, এইটা যদি ভালো লাগে তো করবে, না হলে 100 ধরে অঙ্ক করতে হবে। ঠিক আছে, প্রথমে দেখো বলেছে এ এর আয় বি এর আয় থেকে 15% বেশি, তাহলে আমরা কি করতে পারি? দেখো এখানে এ আর বি, এ ইস টু বি করতে পারে কিভাবে? এ এর আয় বি এর থেকে 15% বেশি, তাহলে এ এর আয় বি এর থেকে বেশি, তাহলে বি এর আয়টা যদি 100 হয় তাহলে এরটা হবে কত? 115। এটা বলতে পারি যে এ এর আয় যদি বি এর আয় 100 হলে এ এর আয় 115, মানে এ এর আয় বি এর থেকে 15% বেশি। তাহলে এখান থেকে আমরা কেটে করতে পারি, এটা 23, 5 দিয়ে কাটলে আর কি, এটা হবে কত? 20। এই অনুপাত পেতে পারি এ আর বি এর মধ্যে অনুপাতটা। ঠিক আছে, আবার বি এর সঙ্গে সি এর, দেখো বি এর আয় সি এর থেকে 20% কম, তাহলে বি ইস টু সি, তাহলে বি ইস টু সিটা কেমন পেতে পারি? যে বি এর আয় সি এর থেকে 20% কম, তাহলে সি এরটা যদি 100 হয় বি এরটা হবে কত? 20% কম মানে 80। এই হচ্ছে ব্যাপার। এবার এখান থেকে এটা পাই কি করে? এটা 20 দিয়ে কাটলে এটা হবে 4, আর এটা হবে কত? 5। এই অনুপাত পেতে পারি। আচ্ছা, তাহলে দেখো এ ইস টু বি পেলাম, আবার বি ইস টু সি পেলাম, অর্থাৎ দুটো অনুপাত পেলাম। দুটো অনুপাত পাওয়া মানে দ করতে হয়। প্রথম ভিডিওতে এরকম একটা অঙ্ক করেছি কিন্তু। ঠিক আছে, দুটো অনুপাত মানে দ করতে হয়। তার মানে কি, প্রথম অনুপাতটা হচ্ছে তোমার 23 ইস টু 20, আর পরের অনুপাতটা কত? 4 ইস টু 5। এবার দ করলেই কিন্তু আমরা এ ইস টু বি ইস টু সি পেয়ে যাব। তাহলে দ করি। দেখো প্রথমে 23কে 4 দিয়ে গুণ, 92, 46, 46-এর ডবল 92। আচ্ছা, তারপর 4কে 20 দিয়ে গুণ, মানে এই সিস্টেম, তাই না? তাহলে এবার 4 20 80, 80, তারপর 5 20 100। তা এই হচ্ছে অনুপাত। ঠিক আছে, এটাকে কিন্তু সবাইকে 2 দিয়ে কাটতে পারি। যেমন এটা 2 দিয়ে কাটলে হবে 46 ইস টু 40 ইস টু 50। দেখো আবার কিন্তু 2 দিয়ে কাটতে পারি, তাহলে এটা হবে কত? 23 ইস টু 20 ইস টু 25। তাহলে এটাই হবে তাদের ফাইনাল অনুপাত, এ বি ইস টু বি ইস টু সি এর অনুপাত। ঠিক আছে, তাহলে এ ইস টু বি কিন্তু এটাই হবে। এইবার যদি এটাকে যদি আমরা অন্যভাবে করি, যে অন্যভাবে কিভাবে? দেখো এই অঙ্কটা এইভাবে করলে, এই অঙ্কটার ক্ষেত্রে মানে সংখ্যাগুলো এমন হয়ে গেছে তাই একটু বড় হলো, দেখে মনে হচ্ছে বড়, কিন্তু 100 ধরে করলে কিন্তু এরকমই হয়, কিন্তু এর থেকে একটু বড় হয়, অনেকে বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে, তাহলে দেখো 100 ধরে করি, দেখি ওইভাবে বুঝতে পারো কিনা। ঠিক আছে, তাহলে অঙ্কটা মুছে দাও। 100 ধরে করলে কি করতে হবে? দেখো এ ইস টু, মানে এ বি সি এভাবে লিখে নেব। এবার সর্বশেষ আমরা কি করতে পারি বলতো? সি কে ধরে নেবো 100, সি কে 100 ধরবো। সি এর সাপেক্ষে বি কি আছে বলতো? বি এর আয় সি এর থেকে 20% কম, তাহলে সি এর থেকে বি এর আয় 20% কম, মানে এটা হবে 80, এর থেকে 20% কম। এবার এর সাপেক্ষে বি, এখানে বলা আছে এ এর আয় বি এর থেকে 15% বেশি, এখান থেকে আবার 15% এর আবার বেশি, তাহলে 15% বেশি মানে 80 ইন্টু 115/100, 115/100। এই হচ্ছে ব্যাপার। 15% বেশি বলতে 115/100। তাহলে এখানে কাটলে এটা হবে কত? 4, সরি এটা হবে 5, আর এটা হবে কত? 4। 5 দিয়ে কাটলে এটা হবে কত? 5 23। ঠিক আছে, তাহলে কেমন হচ্ছে ব্যাপারটা? যে 4 23-এ 92, সেই অনুপাতটা পেয়ে যাচ্ছে 92 ইস টু 80 ইস টু কত? 100। এবার 4 দিয়ে কাটলে এটা হবে কত? 23, এটা হবে কত? 20, আর এটা হবে কত? 25। তাহলে এই হবে এ। সরাসরি যদি 100 ধরে করি, তো সি এরটাকে 100 ধরলাম, সি এর সাপেক্ষে বি, বি এর সাপেক্ষে এ চলে আসলো, অনুপাতটা পেয়ে গেলাম কত? 23 ইস টু 20 ইস টু 25। ওকে, দেখো তারপরেরটা।
বলছে গোলকের পৃষ্ঠতলের সম্পূর্ণ অংশের কালো এবং সাদা অংশের আয়তনের অনুপাত 2:3। যদি অর্ধগোলকের ওই অনুপাত 1:4 হয় তবে বাকি গোলকের রং দুটির অনুপাত কত হবে? তাহলে একটা গোলকের ব্যাপারটা একটু বিচার বিবেচনা করে দেখো। একটা গোলকের ব্যাপারটা হচ্ছে এরকম, একটা গোলক এর অর্ধেক বলতে মাঝখান থেকে যদি কোনো একটা রেখা কল্পনা করা হয়, এটা হচ্ছে অর্ধগোলক। এই সাইড এক অর্ধেক, এই সাইড অর্ধেক, কিন্তু টোটালি দেখো টোটাল গোলকের যা আয়তন তার অর্ধেকটা, মানে এই এখান থেকে শুরু করে এই দিকটা অর্ধেক আয়তন, আর এদিকে অর্ধেক আয়তন, টোটাল মিলে ফুল আয়তন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো টোটাল আয়তনের অনুপাতটা দিয়েছে কত, টোটালটার অনুপাত দিয়েছে 2:3। ভালো করে দেখবে, গোলকের সাদা আর কালো রঙের অনুপাত, কালো আর সাদা রঙের অনুপাত দিয়েছে 2:3, মানে টোটালটার অনুপাত দিয়েছে। আর যেখানে টোটালটা দিয়েছে 2:3, আর যেখানে অর্ধগোলক 1:কত দিয়েছে, 4 দিয়েছে। অর্ধগোলক 1:4 দিয়েছে। বলেছে এই অর্ধগোলক যদি 1:4 হয় তাহলে এই অর্ধগোলকের অনুপাতটা কেমন হবে, কালো আর সাদা রঙের অনুপাত। ঠিক আছে, তাহলে একটু আগে বললাম যে টোটাল আয়তনটা যা হবে অর্ধগোলকের আয়তন অর্ধেক হবে। ঠিক আছে, তাহলে এই অর্ধগোলকের আয়তন এখানে দেখো 4 আর 1 কত হচ্ছে 5। অর্ধগোলকের আয়তনটা এখানে হচ্ছে 5, আর ফুল আয়তনটা এখানে কত দেওয়া আছে, এটাও দেখো 5 দেওয়া আছে। তাহলে তো হচ্ছে না, মানে এটা যদি 5 হয় তাহলে এটা ফুলটা হবে কত, 10 হওয়া দরকার, তাই না? তার 10 হলেই টোটাল ডবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটাকে কি করবো বলো তো, এটাকে আমরা ডবল করে নেব। যেমন 5কে ডবল করলে 10 হবে, তা 2 দিয়ে গুণ করলেই তো হয়ে যাবে, তাই না? এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 4 কত হবে 6। এটাকে কিন্তু 2 দিয়ে আমরা গুণ করলাম। ঠিক আছে, 2 দিয়ে গুণ। এবার টোটাল হলো কত, 10, 4 আর 6 10, সেখান থেকে 4 আর 1 5 আছে অর্ধেকটা, তাহলে এই অর্ধেকটা যদি আমরা বাদ দিই, মানে 1:4, এই অর্ধেকটা যদি বাদ দিই তাহলে এই অর্ধেকটা পেয়ে যাবো। তাহলে অর্ধেকটা কত হবে, মাইনাস করতে হবে, তাহলে এটা হবে 3:2, এখান থেকে এটা মাইনাস করলে হবে 2। তাহলে বাকি অর্ধেক গোলকের আয়তন হবে 3:2, এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো কিন্তু এইভাবেই করবে, একদম শর্টকাটে হবে। বেশি টেক্সট ধরতে গেলে অনেক গ্যাঞ্জাম হয়ে যাবে। ঠিক আছে, সেখানে নামাতে পারবে না, সমস্যায় পড়বে। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করবে। ঠিক আছে, তারপরটা দেখো। আচ্ছা, অঙ্কটা কি বলছে দেখো, এ আর বি এর বার্ষিক আয়ের অনুপাত 5:4 এবং তাদের বার্ষিক ব্যয়ের অনুপাত দিয়েছে 3:2। যদি বছরের শেষে তাদের প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করে তবে এর বার্ষিক আয় কত টাকা? আচ্ছা, তাহলে আয়ের অনুপাতটা কত বলেছে দেখো, আয়টা বলেছে তোমার, আয় এর অনুপাত দিয়েছে 5:4, আয়টা 5:4। আচ্ছা, ব্যয় দিয়েছে কত, 3:2। তাহলে ব্যয় নিচতলায় লিখবে, ব্যয় সমান সমান 3:2। তাহলে দেখো এর আয়টা ছিল কত, 5, ব্যয় কত, 3। ইনকাম করছে 5, ব্যয় করে ফেলছে 3, তাহলে সঞ্চয় 2। বিয়ের ক্ষেত্রে দেখো 4 ইনকাম 2 ব্যয়, তাহলে সঞ্চয় 2। তাহলে দুইজনের ক্ষেত্রে কিন্তু সঞ্চয়টা 2 করেই আছে, মানে এরও সঞ্চয় আছে 2 অনুপাত, এরও সঞ্চয় আছে 2 অনুপাত, দুইজনের কিন্তু 2 অনুপাত করে সঞ্চয় আছে। তাহলে সমপরিমাণ সঞ্চয় আছে, এখান থেকে অনুপাতে পাচ্ছি আমরা। আবার এখানে বলেছে তাদের প্রত্যেকেই 1600 টাকা করে সঞ্চয় করে, তাহলে 1600 টাকা করে সঞ্চয় করা মানে কি, দুজনের সমপরিমাণ সঞ্চয়। আর এখানে অনুপাতে দেখছি 2 সঞ্চয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 2 অনুপাত মানেই হচ্ছে 1600 টাকা, এটা বলতে পারি। এখানে 2 মানে 1600 টাকা, 1 অনুপাত মানে হবে 800 টাকা। চেয়েছে কি দেখি, তবে এ এর বার্ষিক আয় কত টাকা? তাহলে এ এর বার্ষিক আয় কত, এইটা তো এর বার্ষিক আয় 5 অনুপাত, তাই না? তাহলে 5 অনুপাত মানে হলো 5 8 40, মানে 4000 টাকা। তাহলে এর বার্ষিক আয়টা হবে কত, 4000 টাকা। তো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই টাইপ ধরেই কিন্তু অঙ্কগুলো করবে, সব থেকে সোজা হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তারপরটা চলো। লিটার প্রতি 12 টাকা দরে দুধের সাথে কি অনুপাতে জল মেশালে মিশ্রিত দুধের দাম লিটার প্রতি 8 টাকা হবে? মানে 12 টাকা করে দুধ কিনে নিয়ে এসে জল মেশাতে হবে এমন ভাবে যাতে 8 টাকা করে বিক্রি করলে তার লাভ লস হবে না, মানে 8 টাকা দরে বিক্রি করা যাবে আর কি। সেখানে বিক্রি করলে লাভ কিংবা লস কিছু থাকবে না আর কি।
এরকম বোঝাতে চেয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এই টাইপের অঙ্কগুলো করব আমরা কিভাবে। প্রথমে লিখবো দুধ ইস টু জল। দুধের দাম 12 টাকা, তাতে জল মেশালাম, জলের দামটা 0 টাকা। দুধের সঙ্গে যে জলটা মিশিয়ে দেবো, জলের দামটা নেই, জলের দামটা 0 টাকা ধরবো। তাহলে দুধের দাম 12 টাকা, জলের দাম 0 টাকা। এবার মিক্সচার করব মানে অ্যালিগেশন। এই দেখো অ্যালিগেশন করছি, মিক্সচার দাম কত 8 টাকা। ব্যাস অ্যালিগেশনটা করে ফেলবো। অ্যালিগেশনটা করে কিভাবে, অ্যালিগেশন মিক্সচারের যখন চ্যাপ্টারটা করাবো, যখন মিশ্রণের চ্যাপ্টার, তখন অ্যালিগেশন ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখন মোটামুটি ভাবে বুঝে রাখো যে অ্যালিগেশন করতে গেলে কোনাকুনি বিয়োগ করতে হয়, বড় থেকে ছোটটা বাদ দিতে হয়। কোনাকুনি ছোট থেকে বড় থেকে ছোট বাদ। 8 থেকে 0 বাদ, তাহলে থাকবে কত 8। 12 থেকে 8 বাদ, তাহলে এই কোনায় পড়বে এখানে। 12 থেকে 8 বাদ দিলে কত হয় 4। তাহলে অনুপাতটা পেলাম কত, অনুপাতটা পেলাম 8:4। তার মানে কত 2:1। তার মানে বলছে কি অনুপাতে জল মেশালে, কি অনুপাতে, মানে 2:1 অনুপাতে, মানে 2 কেজি যদি দুধ থাকে সেখানে 1 কেজি জল মেশালে ওই 8 টাকা দরে বিক্রি করা যাবে। তাহলে অনুপাতটা কি হবে 2:1, 2:1 হয়ে যাবে অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। তারপরে অঙ্কটা দেখো, বলছে 4টি পাত্রের মিশ্রণের দুধ আর জলের অনুপাত দিয়েছে। 4টে অনুপাত দিয়েছে, অনুপাতগুলো একটু টুকে ফেলি। দেখো প্রথমটা আছে 5:3, তারপরেটা আছে 2:1, তারপরে আছে 3:2, আর শেষেরটা আছে কত 4:4। এই অনুপাত আছে। কোন পাত্রে জলের সাপেক্ষে দুধের পরিমাণ সবচেয়ে কম, কোন পাত্রে জলের সাপেক্ষে দুধের পরিমাণ সব থেকে কম, এটা চেয়েছে। জলের সাপেক্ষে দুধের পরিমাণটা কম। আচ্ছা, তাহলে এগুলো করার কিন্তু বহু নিয়ম আছে। সব থেকে ভালো নিয়ম হয় যেটা, সবার আয়তনটা সেম করলে সব থেকে ভালো নিয়ম হয়, ঠিক আছে। আয়তন সেম বলতে কেমন, ধরো এটা 5 আর 3, 5 3 হয় কত 8, এটা 2 আর 1 3 হয়, এটা 3 আর 2 5 হয়, এটা 4 আর 4 8 হয়। এইবার দেখো এখানে আয়তনগুলো কেমন হয়েছে, 8 3 5 8। এই যে সংখ্যাগুলো পেলাম আয়তনটা, সেগুলো লসাগু যদি যেটা হবে সেই জায়গায় যদি সবাইকে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু জলের সাপেক্ষে কোনটায় দুধ বেশি আছে কোনটায় কম আছে সবগুলো কিন্তু নিজে নিজেই বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে কি করব আমরা, এই যে 8 3 5 8 এদের লসাগু করব। তাহলে আমরা জানি 8 3 5 8, এদের এলসিএমটা কত হবে, এদের এলসিএমটা হবে কত 8 5 8 40, 3 40 120, এদের এলসিএমটা হবে কত 120। 120 হবে এদের এলসিএম, মানে লসাগুটা হবে 120, মনে রাখবে। সবাইকে 120-তে আমরা নিয়ে যাব। তাহলে দেখো 8কে যদি আমরা 120 বানাতে চাই, মানে 8কে কত দ্বারা গুণ করলে 120 হয়, তাহলে আমরা জানি 8 15 120, তাহলে 15 দিয়ে গুণ করতে হবে এটাকে। 15 দিয়ে গুণ করলে এটা হবে 5 15 75 ইস টু কত 45, 75:45। 15 দিয়ে গুণ করলাম এটাকে, অর্থাৎ এটাকে কিন্তু আমরা 15 দ্বারা গুণ করলাম। কেন গুণ করলাম, 8 15 120, মানে এলসিএম এ নিয়ে যাচ্ছে সবাইকে। হ্যাঁ, 3কে যদি 40 দিয়ে গুণ করি তবে 120 হয়, তাহলে এটাকে 40 দিয়ে গুণ করে 40 দোকানে 80 ইস টু 40। আচ্ছা, এটা 5কে যদি আমরা কত দিয়ে গুণ করলে 120 হবে, 5 24-এ 120 আমরা জানি, ঠিক আছে। তাহলে 5 24 দিয়ে গুণ করে 3 24-এ কত হয় 72 ইস টু 24 দোকানে 48, আর 8কে 15 দ্বারা গুণ করলে 4 15 60 ইস টু 60। আচ্ছা, তাহলে দেখো কোন পাত্রে জলের সাপেক্ষে দুধের পরিমাণ সবচেয়ে কম। তাহলে দুধের পরিমাণ সব থেকে কম, দেখো এটাই 75, এটাই 75, এটাই 80, এটাই 72, এটাই 60, তাহলে সব থেকে এটাই কিন্তু কম আছে, তাই না।
তাহলে কোন পাত্রটা, যেটা নাকি 4:4 মানে চতুর্থ পাত্র যেটা ছিল সেটাই কিন্তু জলের সাপেক্ষে দুধের পরিমাণটা সব থেকে কম। ওকে, আশা করা বুঝতে পেরেছো। যদি বেশি বলতো তাহলে বেশি কোনটা, এই যে 80টা বুঝতে পারছো, এই এটা, ঠিক আছে। তারপর এটা দেখো, আচ্ছা বলছে একটা ব্যাগে 1 টাকা 25 পয়সা এবং 50 পয়সার মুদ্রা অনুপাত দিয়েছি। মুদ্রার অনুপাত কত? 3:5, 3:4:5 অনুপাতে আছে। আচ্ছা, যদি ওই ব্যাগে মোট 325 টাকা থাকলে তবে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? তাহলে আমরা এই টাকা পয়সার অঙ্কগুলো, মুদ্রার অঙ্কগুলো কিভাবে করি? প্রথমে এরকম ধরি যে টাইপ, প্রথমে টাইপ লিখব, তারপরে মুদ্রা লিখব, টাইপ মুদ্রা, আর এখানে লিখবো মূল্য, ব্যাস, টাইপ মুদ্রা মূল্য, এরকম লিখে নেব। কি কি টাইপের মুদ্রাগুলো আছে এটা একটু দেখতে হবে। টাইপগুলো কি কি আছে দেখো তো, 1 টাকা 25 পয়সা 50 পয়সা, তাহলে 1 টাকা 25 পয়সা আর 50 পয়সা টাইপ আছে। 1 টাকা মানে 100 পয়সা ধরে নিতে পারো, ঠিক আছে, তাহলে এই পয়সার সঙ্গে সমদস্য আসবে, ঠিক আছে। 1 টাকা মানে 100 পয়সার কয়েন আছে, 25 পয়সার কয়েন আছে আর 50 পয়সার কয়েন আছে, তাদের রেশিও, মুদ্রার সংখ্যার রেশিও কত? 3:4:5, তাহলে এটা 3, এটা 4, এটা 5 আছে, ঠিক আছে। 3:4:5 মানে 3, 4, 5, ব্যাস। এবার এখান থেকে আমরা কি করে মূল্যের অনুপাতটা বের করে নেব, ঠিক আছে। মূল্যের অনুপাতটা কি হবে এটা বের করে নেব। কেমন হবে দেখো, 1 টাকার মুদ্রা 3 পিস আছে, মানে 3টে আছে, তাহলে 3 টাকা ভ্যালু, এটার ভ্যালু হচ্ছে তোমার 3 টাকা। আচ্ছা, 25 পয়সার মুদ্রা আছে 4খানা, তার মানে 25 পয়সার মুদ্রা যদি 4টে থাকে তাহলে 1 টাকা হয়, 1 টাকা। আর 50 পয়সার কয়েন 5খানা আছে, মানে 2.5 টাকা, মানে 2.5 মানে 5/2 টাকা, 2.5 মানে 5/2 টাকা। তাহলে এদের অনুপাতটা কেমন হলো? মূল্যের অনুপাতটা, মূল্যের অনুপাত হচ্ছে 3:1:5/2। এটাকে সিম্পল করলে নিচের 2 দিয়ে সবাইকে গুণ করবো, তাহলে এটা হবে 6:2 কত 5। এই হচ্ছে তাদের মূল্যের অনুপাতটা, ঠিক আছে। এবার সেই মূল্যের অনুপাতে কত টাকা আছে ব্যাগে? মোট 325 টাকা। সেখানে 1 টাকার মুদ্রা কতগুলো বের করতে হবে, তাহলে 325 টোটাল টাকা, তার মধ্যে 1 টাকা হচ্ছে 6, তাই না। তাহলে 6/6, 2 8, 5 13 টাকা, ঠিক আছে। 6, 2 8, 8 5 13, 13 দিয়ে এটাকে কাটলে কত হবে? 13 দোকানে 26, থাকছে কত? 65, 5 13 65, তাহলে 25, 6 25 কত হচ্ছে? 6 25 হচ্ছে তোমার 150 টাকা। আর 150 টাকা মানেই কিন্তু 150টি কয়েন, তাই না। 1 টাকার কয়েন 150 টাকা মানে 150খানা কয়েন, তাহলে 150টি কয়েন আছে 1 টাকার মুদ্রা, তাই না। 1 টাকা মুদ্রা 150টা আছে, 150 হবে রাইট অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। তারপর এটা দেখো, 20 এবং 50-এর তৃতীয় সমানুপাতি এবং 9 এবং 16 এর মধ্য সমানুপাতির অনুপাত কত? তাহলে প্রথম কিন্তু যে অনুপাত সমানুপাতের প্রথম যে ভিডিওটা করেছিলাম ওইখানে মধ্য সমানুপাত কিভাবে বের করতে হয়, তৃতীয় সমানুপাত কিভাবে বের করতে দেখানো আছে কিন্তু, ঠিক আছে। যাদের দেখা হয়নি ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবে, প্রথম ভিডিওটা অনুপাত সমানুপাতের। আচ্ছা, প্রথমে বলেছে 20 এবং 50-এর তৃতীয় সমানুপাতি, তাহলে 20 আর 50-এর তৃতীয় সমানুপাত আমরা কিভাবে বের করি? 20 কত 50 সমানুপাতি 50:x, এটা হচ্ছে তৃতীয় সমানুপাতি বের করছি। আচ্ছা, তাহলে 20/50 সমান সমান 50 বাই কত? 50/x। তাহলে আমরা কি করব, এখানে একটা করে শূন্য কেটে দিতে পারি, ক্রস গুণ করলে হবে 2, এটাতে কাটলেও কিন্তু 25 হয়, ঠিক আছে, 25। তাহলে x সমান সমান কত হবে? 5 25 125। তাহলে প্রথমে 20 আর 50-এর তৃতীয় সমানুপাতি কত হলো? 125। এইবার 9 আর 16-র মধ্য সমানুপাত বের করবো। তাহলে 9 আর 16-র মধ্য সমানুপাত কিভাবে বের করে? 9:x বা সমানুপাতি x কত? 16। তাহলে 9/x সমান সমান x/16, তাহলে x² সমান সমান 144, তাহলে x সমান সমান কত হচ্ছে? 12।
আবার এদের আবার অনুপাত চেয়েছে, তাহলে এদের অনুপাতটা কেমন হবে? এদের অনুপাত ফাইনালি হবে কত? 125:12। তাহলে এটা হবে অনুপাত, রাইট অ্যান্সার। তাহলে এতর মধ্য সমানুপাতে আর ওইটার তৃতীয় সমানুপাতি, আর ওতর মধ্য সমানুপাতের অনুপাত হবে 125:12। ঠিক আছে, তারপর এটা দেখো, সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত 1:3। সমগ্র পৃথিবীতে, এর আগে কিন্তু একটা গোলকের অঙ্ক করিয়েছি এই ভিডিওতেই, ফার্স্টের দিকে দেখবি। হ্যাঁ, গোলকের অঙ্কটা আর সমগ্র পৃথিবীর এই টাইপের অঙ্ক কিন্তু একই টাইপের, কিন্তু রেখেছি এই কারণেই, কারণ গোলক আর সমগ্র পৃথিবী যখন এরকম দিয়ে দেবে তখন ভাববে যে অন্যরকম কিনা, তাই একই টাইপের, কিন্তু ভাষাটা শুধু চেঞ্জ আছে বলে অঙ্কটা রেখেছি। ঠিক আছে, আচ্ছা, সমগ্র পৃথিবী বলতে দেখো সেরকম ভাবে করবে, এরকম ধরো পৃথিবীর একটা ট্রাকচার, তার মাঝখানতে দিলে এটা উপরের দিকে, এটাকে বলা হয় উত্তর গোলার্ধ, আর এটা কি দক্ষিণ গোলার্ধ, সাউথ পোল আর নর্থ পোল। ঠিক আছে, আচ্ছা, টোটাল পৃথিবীর যে আয়তন, যে কোনো একটা গোলার্ধের আয়তন কি হয়? তার হাফ হয়, মানে অর্ধেক হয়। ঠিক আছে, এটা বুঝতে হবে। এই ঠিক একই রকম দেখো, টোটাল তার আয়তন দিয়েছি 1:3, আর যেখানে দক্ষিণ গোলার্ধে আয়তন দিয়েছি 1:9। এই দেখো দক্ষিণ গোলার্ধে 1:9। আমি বলেছিলাম এখানে দক্ষিণ গোলার্ধে 9-10 হচ্ছে আয়তন, তাই না? 10, তাহলে টোটালটা 20 হওয়া দরকার, 20, কিন্তু হয়ে আছে কত? এখানে হয়ে আছে কত? 3-4। তাহলে 4কে 20 বানাতে গেলে 5 দিয়ে গুণ করবো, তাহলে 20 হয়ে যাবে। 5 দিয়ে গুণ করলে এটা হবে 5:3=15। তাহলে টোটাল পৃথিবী 5:15, সেখান থেকে দক্ষিণ গোলার্ধ যদি বাদ দিই তাহলে উত্তর গোলার্ধ পেয়ে যাবো, তাই না? দক্ষিণ গোলার্ধ কত আছে? 1:9। তাহলে এটাকে বাদ দাও, বাদ দিলেই উত্তর গোলার্ধ আমরা পেয়ে যাবো। তাহলে এটা হবে কত? 4, এটা কত? 6। কেটে কুটে কথা হয় 2:3। তাহলে উত্তর গোলার্ধের আয়তন হচ্ছে 2:2 কত? 3। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তারপর অঙ্কটা দেখো, একটা পরিবারের চাল ও গমের জন্য খরচের অনুপাত 3:7। বর্তমানে চালের দাম 2:3 অনুপাতে এবং গমের দাম 4:5 অনুপাতে বৃদ্ধি পায়। বর্তমানে ওই পরিবারের চাল ও গমের জন্য খরচের অনুপাতটা কত হবে, এটা চেয়েছে। আচ্ছা, চাল আর গমের দামটা ছিল কত? মানে চালটা আর গমটার দাম ছিল, চাল ছিল হচ্ছে 7 আর গম ছিল কত? 3। এই অনুপাতটা ছিল ফার্স্টে, চাল ইস্টু গম ছিল 7:3, এখানে দিয়ে গেছে। কোনটা কোন অনুপাতে বেড়েছে একটু ফলো করো। বর্তমানে চালের দামটা বেড়েছে, এই দেখো এই চালের দামটা, এইটা বেড়েছে তোমার হচ্ছে 2:3 অনুপাতে, এই সাইডে লিখলাম, এটা এই অনুপাতে বেড়েছে। আর গমটা বেড়েছে 4:5, মানে এই গমটা বেড়েছে 4:5 অনুপাতে। এইরকম ভাবে বাড়ার মানেটা কি? মানেটা জানলেই কিন্তু অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, মানেটা কি দেখো, 2 টাকার গম 3 টাকা হয়েছে, এর মানে তাহলে 7 টাকার গম কত হবে সেটা বের করতে হবে। আবার গম না, সরি, চাল। আর গমটা দেখো 4 টাকার গম 5 টাকা হয়েছে, এই অনুপাতে বেড়েছে, তাহলে 3 টাকার গমটা কত হবে? বের করে অনুপাতটা বের করলে হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এখানে সেইটাই বের করব, যে 2 টাকার গম থেকে যদি 3 টাকা হয়, 1 টাকা থেকে হবে 3/2 টাকা, আর 7 টাকা থেকে কত হবে? 7 টাকা থেকে হবে 7 দিয়ে এখানে গুণ করবো, তাহলে 7×3=21/2, 21/2 পাচ্ছে এটা। আবার গমটা দেখো 4 থেকে হয়েছে 5, তাহলে 1 থেকে হবে 5/4, আর 3 থেকে কত হবে? 3 থেকে হবে 3 দিয়ে গুণ করবো, তাহলে এটা হবে 15/4, এটা 15/4 হবে, আর ওইটা হবে কত? 21/2। তাহলে এদের রেশিওটা কি হবে? এখন এদের রেশিওটা হবে 21/2:15/4। এই হচ্ছে ব্যাপার। এবার দেখো এই 2কে এখানে কাটতেই পারি, তাহলে এখানে 2 হয়, 21 দোকানে, আবার 3 দিয়ে কাটলে এটা হয় 5, আর 3 দিয়ে কাটলে এটা হয় 7, তাহলে কি পাচ্ছে? 7 দোকানে 14:5। তাহলে বর্তমানে তাদের বৃদ্ধিপ্রাপ্ত খরচের অনুপাতটা হবে কত? 14:5। এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো অনুপাত সমানুপাতের সেকেন্ড যে ভিডিওটা করলাম, এই 10টি অঙ্ক, তো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক করবে, আর বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করবেই। তো ভালো থেকো, সুস্থ থেকো।